নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব লাউ শুক্তানি, গরমের একটা উপযুক্ত খাবার। এই শুক্তানিতে বেশি একটা সবজিপাতির দরকার নেই, শুধুমাত্র উচ্ছে আর লাউ হলেই হয়ে যাবে। উচ্ছের যে গুটি গুটি মতো অংশটা আছে সেই অংশটাকে আমি চেঁচে বাদ দিয়ে দিয়েছি, লাউয়ের খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, দুটোই ভালো করে ধোয়া আছে। এবার উচ্ছেটা লম্বালম্বি করে পাতলা পাতলা করে কেটে নেব। দানাগুলো একটু পাকা থাকলে সেই দানাগুলো বাদ দিয়ে দেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন উচ্ছে একটু দানা হয়ে গেছে, সেই জন্যই দানাগুলো আমি একটা চামচের সাহায্যে চেঁচে বাদ দিয়ে দিচ্ছি আর একদম পাতলা পাতলা করে কেটে নেব। শুক্তো করতে গেলে অনেক ধরনের সবজি লাগে, কিন্তু এতে না অনেক সবজি লাগবে না অনেক মশলা লাগবে। খুব যৎসামান্য মশলা আর এই দুটো সবজিতেই এই রান্না হয়ে যাবে। এছাড়া শুক্তো আমরা যখনই করি অল্প অল্প সবজি দিতে দিতে শুক্তোটা অনেকটা হয়ে যায়। এটা আপনি আপনার প্রয়োজন মতো করতে পারবেন। দেখুন একদম পাতলা পাতলা করে উচ্ছেটাকে কেটে নিয়েছি আর লাউটা ডুমু ডুমু করে কেটে নিচ্ছি, একটু বড় বড় টুকরো। লাউটা কচি নেওয়ারই চেষ্টা করবেন। এই রান্নায় আমি মটর ডালের বড়ি ব্যবহার করব। রান্নাতে আমি একটা ভাজা মশলা করব। ভাজা মশলাটা হচ্ছে 5 ফোড়ন ভাজা। শুকনো খোলায় 5 ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। এর সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। বড়ি ভাজার মতো অল্প পরিমাণে তেল দিয়েছি। বড়িটা লাল লাল করে ভেজে আমি অন্য পাত্রে তুলে রাখবো। আপনারা হয়তো বলতে পারেন যে কলাইয়ের ডালের বড়ি দিলে কি হবে না? হ্যাঁ হবে। মটর ডালের বড়ি দিলে টেস্টটা আরও ভালো হবে। না পেলে কলাইয়ের ডালের বড়ি দিলেও হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, কড়াইতে একেবারে তেল নেই। বড়িগুলোর কালার বেশ লালচে হয়েছে। কড়াই কিন্তু একদমই তেল ছিল না, তাই আমি আবারও 2-4 চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি এবং সেই তেলেতে সবার আগে উচ্ছেটা আমি ভেজে নেব। যখন উচ্ছেটা আমি কেটেছিলাম তখন উচ্ছের গাটা আমি চেঁচে নিয়েছিলাম, তাতে উচ্ছের তেতো ভাবটা একটু কম থাকবে। উচ্ছে ভাজার পর যে তেলটা পড়ে থাকবে সেই তেলেতেই আমি রান্না চাপাবো। উচ্ছে ভাজার পর উচ্ছের যে গন্ধটা সেই গন্ধটা কিন্তু তেলের মধ্যে থেকে যাবে। রান্নাতে আমি 2টো উচ্ছে আর একটা লাউয়ের অর্ধেক ব্যবহার করেছি। ভালো করে দেখুন উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে একটা লালচে কালার এসছে। যতক্ষণ না এরকম লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নেব। এখন আমি উচ্ছেটাকে তেলের থেকে তুলে অন্য পাত্রে রেখে দেব। কড়াইয়ে এখন কিন্তু খুব বেশি তেল নেই। দেখুন উচ্ছে আর বড়ি আলাদাভাবে ভাজা রয়েছে। এবার আমি একটা তেজপাতা ফোড়ন দিচ্ছি, সঙ্গে দিচ্ছি 1 চিমটি রাঁধুনি। রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগবে, শুক্তানির একটা গন্ধ আসবে। সঙ্গে দিচ্ছি 1/2 চা চামচ সর্ষে। ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন গ্যাসের ফ্লেমটা একদম কম করে রেখেছি। এবার আমি লাউটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবো, কেননা আমি যদি প্রথম অবস্থায় আঁচটা বাড়িয়ে দিই তাহলে লাউয়ের থেকে জল বেরোতে চাইবে না আর লাউটা তখন কড়াইয়ে ধরে যাবে, কেননা আমি এখানে তেলের পরিমাণ খুব কমই দিয়েছি। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। যখনই লাউয়ের মধ্যে নুন দেওয়া হবে তখনই লাউয়ের থেকে জল বেরোনো শুরু হবে আর সেই জলেতে লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আমি নুনটা লাউয়ের সাথে মিশিয়ে দিলাম আর আমি এখন চাপা দিয়ে রান্নাটা করব। মাঝে মাঝে চাপা খুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এখন দেখুন লাউ থেকে প্রচুর জল বেরিয়েছে আর লাউটা সেদ্ধও হয়ে গেছে। একটু চেক করে দেখবেন লাউটা সেদ্ধ হয়েছে কিনা। শুক্তানির জন্য আমি 4 চা চামচ পোস্ত আর 1 ইঞ্চি আদা নিয়েছি, দুটো আলাদা আলাদা করে আমি বেটে নেব। এখন লাউয়ের মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আদা বাটা নেই, শুধুমাত্র পোস্ত বাটা। এখানে বেশি মশলাও কিন্তু ব্যবহার করতে হবে না। মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিলাম।
সামান্য মশলাতে লাউ শুক্তানিটা কিন্তু খুব সুস্বাদু হবে। শুক্তোটাতে আমার মনে হচ্ছে আরও একটু জলের প্রয়োজন। আমি আরেকটু জল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি এখন হাই করে দিয়েছি আর ভালো করে ফুটিয়ে নেব। শুক্তানির রং হবে সাদা সাদা আর একটু তেতো একটু মিষ্টি স্বাদের হবে। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা বড়ি, উচ্ছে এবং আদা বাটা দিয়ে দেবো। একেবারে শেষে কাঁচা আদার গন্ধ এখানে বেশ ভালো লাগবে। একদম শেষের দিকে এইগুলো কিন্তু অ্যাড করবেন। এগুলো অ্যাড করার পর একটু ফুটিয়ে নিতে হবে, কেননা বড়িটা যেন একটু সফট হয়, উচ্ছেটা যেন ভালোভাবে শুক্তানিতে মিশে যায় এবং ভালোভাবে যেন আদার গন্ধ পাওয়া যায়, সেরকমভাবে একটু ফোটাতে হবে। চাপা দিয়ে দিয়ে ফোটাবেন, তাহলে গন্ধটা খুব ভালোভাবে শুক্তানির মধ্যে মিশে যাবে। তবে খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, 2-1 মিনিট ফোটালেই হবে। খুব ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দেবো। গ্যাস ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। সামান্য মশলা এবং অল্প তরকারিতে এই শুক্তানি খেতে খুবই ভালো লাগবে। গরমের দিনে তো এই শুক্তানি খেয়ে আপনার শান্তি বোধ হবে। ভাতের সাথে এটা পরিবেশন করুন। আপনার যদি মনে হয় যে আপনি এর মধ্যে ঘি অ্যাড করবেন, তাহলে ঘি অ্যাড করতে পারেন, আর নয়তো এরমভাবেও পরিবেশন করতে পারেন। আমি ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে এটা পরিবেশন করব। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন।